নিরামিষ দিনে এই রেসিপিটা বানিয়ে দেখুন। গরম ভাতের সঙ্গে আর কিচ্ছু লাগবে না, এটা দিয়েই এক থালা ভাত খেয়ে নেওয়া যাবে। নমস্কার বন্ধুরা, আজকে নিয়ে এসেছি বেগুন আর মুগের ডাল দিয়ে দুর্দান্ত স্বাদের নিরামিষ একটি রেসিপি। তো চলুন ঝটপট করে দেখে নিয়ে যাক কী করে বানিয়েছি। প্রথমেই এখানে আমি 3 মুঠ মুগের ডাল নিয়েছি। ডালটাকে এখন খুব ভালো করে ধুয়ে নেব। 2-3 বার জল পাল্টিয়ে পাল্টিয়ে ধুয়ে নিতে হবে। দেখুন ডালের থেকে কতটা নোংরা জল বেরিয়েছে। এই জলটা কিন্তু যত সময় না পরিষ্কার বের হচ্ছে তত সময় ডালটাকে ধুতে হবে। তারপরে ডালটাকে ধুয়ে এরকম একটা ছাঁকনির উপরে রেখে দিয়েছি যাতে জলটা ঝরে যায়। এদিকে দেখুন নিয়েছি 3টে বেগুন, খুব বেশি বড় না আবার খুব বেশি ছোটও না, মিডিয়াম সাইজের বেগুনগুলো নিয়েছি। তো বেগুনের বোঁটাটা কিন্তু আমি রেখে দেব, তার জন্য বোঁটার উপরের সাইডটা একটু কেটে বাদ দিয়েছি। আর তারপরে বেগুনগুলোকে এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। বোঁটাটা থাকলে দেখতে ভালো লাগবে, সেই কারণে কিন্তু রেখে দিয়েছি। এখন এই বেগুনটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। আর বেগুনটা কাটার সঙ্গে সঙ্গে জল দিয়ে কিন্তু ধুতে হবে, না হলে বেগুনটা কালো হয়ে যাবে। বেগুনটাকে ধুয়ে আমি একটা প্লেটে নিয়ে নিয়েছি। এখন দিয়েছি অল্প করে একটু লবণ, তারপরে দিতে হবে অল্প করে একটু হলুদের গুঁড়ো, মানে বেগুনে যতটা প্রয়োজন সেটা বুঝেই কিন্তু দিতে হবে। আর তারপরে হাত দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে। এইভাবে হাত দিয়ে একটু ডলে ডলে বেগুনের গায়ে হলুদ আর লবণটা লাগিয়ে দিতে হবে। তো দেখুন বন্ধুরা, এইভাবে কিন্তু খুব ভালো করে মেখে নিয়েছি। এখন এই বেগুনটাকে সাইডে রেখে দেব। আর এদিকে একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দেব 2 চামচ সর্ষের তেল। এই রান্নাতে কিন্তু খুব বেশি তেলের প্রয়োজন হয় না। তো তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। তারপরে দিয়ে দেব 1/2 চামচ গোটা জিরা। আর জিরাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো এখানে 2টো এলাচ, একটা দারচিনি, 2টো শুকনো লঙ্কা, আর নিয়েছি এখানে 2টো তেজপাতা। এখন এই ফোড়নটাকে কিছু সময় ভেজে নেব। এইভাবে ভাজতে ভাজতে দেখবেন সুন্দর একটা গন্ধ বেরিয়ে যাবে আর এর কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তখন এখানে দিয়ে দিতে হবে অল্প করে একটু হিং, খুবই সামান্য দিতে হবে। যদি হিংয়ের ফ্লেভার ভালো লাগে অবশ্যই দিয়ে দেবেন। নিরামিষ রান্নাতে হিং দিলে খেতে কিন্তু খুব ভালো হয়। তারপরে দিয়ে দিয়েছি এখানে গ্রেট করা আদা। এখানে 1 চামচ গ্রেট করা আদা নিয়েছি। আদাটাকে একটু ভেজে নিতে হবে হালকা লালচে করে। তারপরে দিয়ে দিতে হবে টমেটো। এখানে মিডিয়াম সাইজের একটা টমেটো এইভাবে ছোট করে কেটে নিয়েছি। এখন দিয়ে দেব পরিমাণ মতন লবণ। টমেটোর উপরে লবণ দিলে তাহলে টমেটো খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে আর নরমও হয়ে যাবে। তো এখন টমেটোটাকে একটু নরম করে ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, এখানে টমেটো কিন্তু অনেকটা নরম হয়ে গিয়েছে। তো এখন এখানে দিয়ে দেব কাঁচা লঙ্কা। এখানে কাঁচা লঙ্কাকে এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। তো আমি এখানে 2টো কাঁচা লঙ্কা নিয়েছি। আপনারা কিন্তু ঝালের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। তো ঝালটা দিয়েও খুব ভালো করে একটু ভেজে নেব। আর তারপরে এখানে দিয়ে দেব ধুয়ে রাখা ডালটা। দেখুন একদম জল নেই, কিন্তু জলটা ঝরিয়ে এইভাবে দিলে ডালটা খুব ভালোভাবে ভাজা হবে। আর এইভাবে ডালটা কিন্তু ধুয়ে নিয়ে ভাজা হলে তাহলে কিন্তু ডালের সুন্দর একটা গন্ধ বের হয়, আর এই গন্ধটা কিন্তু ডালের ভেতরেই থেকে যায়। তো দেখুন লো ফ্লেমে এখন ডালটাকে 2-3 মিনিট এইভাবে ভেজে নিতে হবে। এইভাবে ভাজতে ভাজতে দেখবেন সুন্দর একটা গন্ধ বেরিয়ে যাবে, তখন বুঝবেন ডালটা ভাজা হয়ে গিয়েছে। তারপরে দিয়েছি এখানে 1/4 চামচ জিরের গুঁড়ো। খুব বেশি মশলার প্রয়োজন হয় না এই রান্নাতে, এমনিতেই কিন্তু খেতে খুবই ভালো হয়। তারপরে দিয়েছি এখানে 1/2 চামচ হলুদের গুঁড়ো, 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমি যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি তাই এখানে আর লাল লঙ্কার গুঁড়ো দেব না। তো আপনারা চাইলে কিন্তু লাল লঙ্কার গুঁড়ো এখানে দিতে পারেন। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে কালারটা ভালো হবে, সেই কারণে দিয়েছি। তারপরে খুব ভালো করে একটু মিশিয়ে নিয়ে দিয়েছি 2 চামচ কিশমিশ। কিশমিশটাকে দিয়েও খুব ভালো করে একটু ভেজে নিতে হবে। এখন এই গুঁড়ো মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। তার জন্য এখানে অল্প করে জল দেব। জলটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। জল দিয়ে দিলে তাহলে আর গুঁড়ো মশলাটা কিন্তু পুড়ে যাওয়ার কোনো ভয় থাকে না।
তো দেখুন বন্ধুরা, খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন ঢাকা দিয়ে দিয়েছি। ঢাকা দিয়ে লো ফ্লেম করে 2 মিনিট রেখে দিয়েছিলাম। 2 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। আর দেখুন এই ডাল আর মশলার থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। তো এইভাবেই কিন্তু খুব ভালো করে মশলাটাকে ভেজে নিতে হবে। আর তারপরে দিতে হবে জল। এখানে অবশ্যই গরম জল দেবেন। তো জলটা এখানে আমি বেশি করে দিয়ে দিয়েছি, ডালটাও সিদ্ধ হবে আর রান্নাটাও এই জলে কিন্তু হয়ে যাবে। তো জলটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর বন্ধুরা, জলটা বুঝেই দিতে হবে, এটা কিন্তু একদম ঝোলঝোল হবে না, একটু গামাখা হবে। তো এখন দেখুন ঢাকা দিয়ে ডালটাকে সিদ্ধ করে নিতে হবে। ডালটাকে এখানে 80% মতন সিদ্ধ করতে হবে, একদম সিদ্ধ করবেন না। তো ডালটা এখানে সিদ্ধ হতে হতে এদিকে আমি একটা প্যান বসিয়ে নিয়েছি 1 চামচ সর্ষের তেল। আর তারপরে তেলটাকে গরম করে নিয়ে দিয়ে দিতে হবে বেগুনগুলো। তো এইভাবে দেখুন বেগুনটাকে দিয়ে দিয়েছি। এখন বেগুনটাকে মিডিয়াম ফ্লেম করে ভেজে নেব। ঢাকা দেওয়ার কোনো দরকার নেই, এইভাবেই বেগুনটাকে ভাজতে হবে। তো এখানে দেখুন এক সাইডে ভাজা হয়ে গিয়েছে, এখন উল্টে দিতে হবে এইভাবে। আর অপর সাইডটাও কিন্তু একইভাবে ভেজে নিতে হবে। বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। নতুন বন্ধুদের বলছি, চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না রাখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর নিচে বেল আইকনটা আছে, প্রেস করে রাখুন। যখনই নতুন কোনো রেসিপি দেব সবার আগে আপনাদের কাছেই পৌঁছে যাবে। তো দেখুন ডালের কোয়ালিটি হিসাবে কিন্তু ডালটা সিদ্ধ হবে। যত কোয়ালিটি ভালো হবে ডালটা খুব তাড়াতাড়ি ততই সিদ্ধ হবে। তো এখানে আমার 10 মিনিট টাইম লেগে গিয়েছে ডালটা সিদ্ধ হতে হতে। তো দেখুন আমি ঢাকনাটা খুলে একটু দেখে নিলাম, এখানে মোটামুটি 80% সিদ্ধ হয়ে গিয়েছে। ডালটা কিন্তু নরম হয়ে গেছে, কিন্তু ভেতরে হালকা একটু দানা দানা রয়ে গিয়েছে। এইভাবেই ডালটাকে সিদ্ধ করবেন, একদম ডালটাকে ঘেটে ফেললে তখন কিন্তু খেতে ভালো হবে না। তো এইভাবে সিদ্ধ করে নেওয়ার পর দিয়ে দিয়েছি ভেজে রাখা বেগুনগুলো, আর সঙ্গে দিয়েছি 2টো চেরা কাঁচা লঙ্কা, অল্প করে একটু চিনি, যেহেতু নিরামিষ রান্না একটু চিনি দিয়ে দিলে খেতে খুব ভালো হবে। তো এইভাবেই রান্না করে নেব আরও 4-5 মিনিট। আর তারপরে দিয়ে দেবো এখানে 1 চামচ ঘি। নিরামিষ রান্নাতে একটু ঘি দিলে খেতে কিন্তু খুব ভালো হয়। আর তারপরে দিয়ে দেবো এখানে অল্প করে একটু ধনেপাতা কুচি। আপনারা চাইলে কিন্তু একটু গরম মশলার গুঁড়ো এখানে দিতে পারেন, আমি আর এখানে দেব না, যেহেতু এখানে ধনেপাতা দিয়েছি। আর এখন খুব ভালো করে একটু মিশিয়ে নেব। আর বন্ধুরা, এইভাবেই ঝোলটা রাখবেন, তাহলে কিন্তু এটা ঠান্ডা হওয়ার পরে একদম পারফেক্ট হবে। তো দেখুন আমি 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম, কতটা লোভনীয় লাগছে। তো এইভাবে এখনও যদি বানিয়ে না থাকেন তাহলে একবার বানানোর অনুরোধ রইল, খেতে কিন্তু দুর্দান্ত হয়। এই একটা পদ থাকলে এই নিরামিষ দিনে দুপুরের খাওয়াটা কিন্তু বেশ জমে যাবে। তো দেখুন এখানে কিন্তু একদম রেডি হয়ে গেছে ডাল বেগুন। বন্ধুরা, আজ তাহলে এই পর্যন্তই, ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।